বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন এডিটিং করবে, অবশ্যই ইনশট অ্যাপস দিয়ে। বন্ধুরা তোমরা অনেকেই দেখে থাকবে ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস ভিডিওতে অনেকেই স্লো মোশন ভিডিও নানান রকম ভাবে এডিটিং করে, কখনো স্লো কখনো ফাস্ট, বা ভিডিওর মধ্যে নানান রকম এফেক্ট কিভাবে অ্যাড করে, সেটাই আজ তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের একটা নর্মাল ভিডিওকে স্লো ফাস্ট কিভাবে করবে, ঠিক আছে। আর অবশ্যই ইনশট অ্যাপ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তারপরে আমি ইনশট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখানে তোমরা তিনটে অপশান পেয়ে যাবে। তা এখানে বলে রাখি, তোমরা ইনশট অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তা প্লে স্টোর থেকে তোমরা ইনশট অ্যাপসটা ডাউনলোড করে নেবে। তা আমি যেহেতু আজকে ভিডিও এডিটিং করব, তাই এখানে দেখো এই যে ভিডিও অপশানটা, এই ভিডিও অপশানটাতে ক্লিক করতে হবে। আমি এই ভিডিও অপশানটাতে ক্লিক করছি। ভিডিও অপশানটাতে ক্লিক করার পর এখানে আমার মোবাইলের গ্যালারিটা শো করছে। তাই এখান থেকে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করার পর প্রথমেই তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। তোমরা দেখো এই ভিডিওটা একটা নর্মাল ভিডিও হেঁটে সামনের দিকে আগিয়ে আসছে, ঠিক আছে। এটা আমারই ভিডিও, ঠিক আছে। এইবার এইটা হচ্ছে নর্মাল ভিডিও। এবার তোমরা যদি চাও এই ভিডিওটাতে স্লো মোশন করবে কি ফাস্ট করবে সেটা করতে পারবে। সেটা কিভাবে করবে, এই নিচের দিকে দেখো ডান দিকে সরাবে এই অপশানগুলো। এইখানে দেখো একটা স্পিড বলে অপশান আছে, এই স্পিড অপশানটাতে ক্লিক করতে হবে। স্পিড অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো এটা নর্মাল আছে, ঠিক আছে। এটা যদি তোমরা এই ডান দিকে বাড়িয়ে দাও তাহলে দেখবে ভিডিওটা স্পিড হচ্ছে। দেখো আমি দেখাচ্ছি, ভিডিওটা দেখো কত স্পিড হয়ে গেল, ঠিক আছে। এইবার এইটা যদি তোমরা এইভাবে কমিয়ে দাও, এদিকে কমিয়ে দিলে কি হবে, ভিডিওটা স্লো হয়ে যাবে। আবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো ভিডিওটা দেখো কত স্লো হয়ে গেল, ঠিক আছে। তোমরা যদি চাও যে কোনো একটা নর্মাল ভিডিও স্লো করবে, এদিকে কমিয়ে দেবে, স্লো হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি কমিয়ে দিয়েছি, ভিডিওটা স্লো হচ্ছে। যতটা স্লো তোমাদের প্রয়োজন এখানে ততটা কমাবে, প্রয়োজন পরে একটু বাড়িয়ে দেবে, এই রকম হবে, ঠিক আছে। তা আমি আবার নর্মালে রেখে দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো ভিডিও ফাস্ট বা স্লো করবে কি করে। কিন্তু আজ আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার কোনো একটা অংশ স্লো হবে, কোনো একটা অংশ ফাস্ট হবে। স্লো ফাস্ট দু রকমই কীভাবে তোমরা করবে সেটাই আজকে দেখাবো, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো কার্ড বলে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পর এইখানে দেখো ছোট ছোট বলের মতো অনেকগুলো পয়েন্ট তোমরা দেখতে পাবে। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পয়েন্ট আছে। প্রথমে আমি ভিডিওটা প্লে করছি। ভিডিওটা দেখো আমার নর্মাল ভিডিও, ঠিক আছে। এইবার এই পয়েন্টগুলো তোমরা যদি এইরকম নিচে নামিয়ে দাও তাহলে ভিডিওটা স্লো হবে। আমি ভিডিওটা প্লে করছি, দেখো নর্মাল হতে হতে ভিডিওটা দেখো এখানে স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পয়েন্টের কাছে যখন আসছে ভিডিওটা স্লো হয়ে যাচ্ছে, আবার যখন এই ডান দিকের পয়েন্টের কাছে আসবে দেখো ভিডিওটা নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো তোমরা যখন করবে, ধরো এরকম নামাবে, ওপর দিকে তুলে দিলে কী হবে, ভিডিওটা স্পিড হবে। যেমন আমি এখানটা তুলে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওটা প্লে করছি, দেখো ওপর দিকে তুলে দিয়েছি, ভিডিওটা এখন স্পিড হয়ে গেল। এইবার এখানে ভিডিও স্লো ফাস্ট করতে গিয়ে যদি মনে হয় এটা ঠিক হলো না, তাহলে এখানে একটা অপশান আছে রিসেট, এই রিসেট অপশানটা ক্লিক করলে আবার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি, এই দিকে দেখো একটা অপশান আছে, এই অপশানটা হচ্ছে কিছু ডিফল্ট স্লো মোশন ভিডিও এডিটিং তোমরা এখানে করতে পারবে, এখানে দেওয়া আছে। যেমন প্রথমের অপশানটাতে আমি ক্লিক করছি, দেখো এখানে এটা অটোমেটিক হয়ে গেল। আমি ভিডিওটা প্লে করছি প্রথম থেকে, দেখো এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশানে ডিফল্ট কিছু দিয়ে রেখেছে, তাই এটা আমার পছন্দ হচ্ছে না, এটা আমার ভালো লাগছে না, ঠিক আছে। আমি আবার রিসেট করে দিচ্ছি। আমি এই ভিডিওটা কিভাবে করবো আমি প্লে করছি, ভিডিওটা দেখো। তা আমি যেটা করব, ভিডিওটা দেখো এই অংশটা থেকে আমি ভিডিওটা স্লো করব। তাহলে আমি এই পয়েন্টটা ধরে একটু নামিয়ে দিলাম, ঠিক আছে। নামিয়ে দেওয়ার পর তোমরা চাইলে এখান থেকে আরও পয়েন্ট অ্যাড করতে পারবে। যেমন এই সাদা মতো দাগটা যেখানে রাখবে পয়েন্ট অ্যাড হবে। আমি ধরো এখানটা রাখছি, এখানে দেখো অ্যাড অপশান আছে, এই অ্যাড অপশানে ক্লিক করলেই পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। আমি এটাকে ওপর দিকে তুলে দিলাম, ঠিক আছে। তারপরে এটাকে আমি নিচের দিকে নামিয়ে দিলাম এই পয়েন্টটা। আচ্ছা, তারপরে আমি এইখানে এই পয়েন্টটা টেনে এই জায়গায় রাখছি, ঠিক আছে। তারপরে একটু এদিকে আগিয়ে দিয়ে আবার একটা পয়েন্ট আমি অ্যাড করলাম, ওপর দিকে তুলে দিলাম, ঠিক আছে। তার মানে কি হলো, আমি এইটুকু নিচের এইটুকু অংশ আমি স্লো করতে চাইছি। আমি প্লে করে দেখাচ্ছি, দেখো ভিডিওটা প্লে হলো নর্মাল আস্তে আস্তে। এইবার দেখো এইখানটা স্লো হয়ে গেল, এতটুকু অংশ স্লো হচ্ছে, তারপরে দেখো আবার নর্মাল হয়ে যাচ্ছে,
ঠিক আছে। তা আমি এটাকে একটু এইরকম রেখে আবার আমি এখানটা নামিয়ে নিলাম, ঠিক আছে। আবার আমি এই দিকটা একটা পয়েন্ট অ্যাড করে নিচ্ছি, নিয়ে এইটুকু অংশ আমি স্পিড রাখবো, মানে এইটুকু অংশ আমি নর্মাল রাখবো, ঠিক আছে। তারপর এখানে রাখলাম, তারপর আবার এইদিকে একটা পয়েন্ট আমি অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি এটাকে একটু একটু তুলে দিচ্ছি ওপর দিকে, এইভাবে রাখলাম, ঠিক আছে। এই পয়েন্ট দুটো এইভাবে রাখলাম, তারপরে এই পয়েন্টটা আমি এখানে রাখলাম, আরেকটু আমি কমিয়ে দিচ্ছি, এখানটা কমিয়ে দিলাম। তারপর এখানে আমি আর একটা পয়েন্ট অ্যাড করে নিচ্ছি, নিয়ে ওপর দিকে তুলে দিলাম। দেখো এটাকে আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, দিয়ে এই পয়েন্টটা আমি এরকম রাখলাম। এইবার আমি ভিডিওটা প্লে করব, দেখো ভিডিওটা কেমন লাগছে দেখতে। আচ্ছা, ভিডিওটা আমি প্লে করছি, দেখো প্রথমে নর্মাল, তারপরে দেখো আস্তে আস্তে স্লো হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো ভিডিওটা নর্মাল পজিশনে চলে আসবে, দেখো নর্মাল হচ্ছে, আবার দেখো ভিডিওটা স্লো হয়ে গেল। এইভাবে তোমরা যে কোনো নর্মাল ভিডিওকে স্লো ফাস্ট করতে পারবে, ঠিক আছে। এইবার তোমার যদি মনে হয় আমি প্রথম অংশটা একটু ফাস্ট করব, তাহলে এই অংশটা এইভাবে ধরে উপর দিকে তুলে দেবে, তাহলে প্রথমটা এরকম ফাস্ট হয়ে গেল, হয়ে গিয়ে এরকম স্লো হয়ে যাবে, ঠিক আছে। তা আমি এই রকমই রাখতে চাইছি, যেমন আমি তোমাদেরকে দেখালাম, আমি ঠিক আমার ভিডিওটা এই রকমই রাখতে চাইছি, ঠিক আছে। এখানে আমার কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আমি আরও একবার প্লে করছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। ভিডিওটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যখন ভিডিওটা স্লো হচ্ছে একটু যেন ভিডিওটা আটকে আটকে মতো যাচ্ছে, ঠিক আছে। দেখো একটু লক্ষ্য করো ভালো করে। তা এটাকে ঠিক করতে হলে তোমাদেরকে কি করতে হবে, এই বাঁ দিকে দেখো একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করলে কি হবে, ভিডিওটা যে আটকে আটকে যাচ্ছিল যেখানটা স্লো হচ্ছে, সেটা কিন্তু আর আটকে আটকে যাবে না। আমি ভিডিওটা আবার প্লে করছি, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথমে নর্মাল, তারপরে দেখো স্লো মোশন, ভিডিওটা দেখো কত সুন্দর হচ্ছে, মানে আটকে আটকে যে যাচ্ছিল সেটা আর হচ্ছে না। তারপরে দেখো আবার নর্মাল, আবার দেখো স্লো হচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমরা যে কোনো নর্মাল ভিডিওকে স্লো ফাস্ট করতে পারবে। তারপরে ভিডিওটা স্লো ফাস্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখো ডান দিকে এই রাইট অপশানটাতে ক্লিক করতে হবে। ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আমি এই রাইট অপশানটাতে ক্লিক করলাম। রাইট অপশানে ক্লিক করার পর এখানে 0 to 100% হবে, তারপরে দেখবে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে, এখানে 0 to 100% হতে একটু সময় লাগবে, একটু ওয়েট করো। এখানে 40% হতে চলেছে, একটু ওয়েট করতে হবে, ভিডিওটা এখানে কমপ্লিট হতে একটু সময় লাগবে 0 to 100% হতে। তা তোমাদেরকে এখানে বলে রাখি, যে কোনো নর্মাল ভিডিও তোমরা যখন শ্যুট করবে, সেই নর্মাল ভিডিওটাকে স্লো ফাস্ট দুরকমই করতে পারবে ইনশট অ্যাপসের মাধ্যমে। তা তোমরা কিভাবে একটা নর্মাল ভিডিওকে স্লো ফাস্ট করবে আজকে দেখিয়ে দিলাম। তা আরও একটু বাকি আছে কটা জিনিস দেখানোর, তোমরা একটু ওয়েট করো, ভিডিওটা কমপ্লিট হতে চলেছে। একটুখানি এখানে সময় লাগে, তোমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানটা। দেখো ভিডিওটা 100% কমপ্লিট হয়ে গেল। এইবার আমি ভিডিওটা প্রথম থেকে প্লে করছি, ভিডিওটা তোমরা দেখো। দেখো ভিডিওটা নর্মাল অবস্থায় ছিল, সামনের দিকে আসার সময় দেখো এইবার আস্তে আস্তে ভিডিওটা কেমন স্লো হয়ে গেল, দেখো, ঠিক আছে। আবার দেখো স্পিড হয়ে গেল, আবার দেখো স্লো হচ্ছে, ঠিক আছে। এইবার তোমরা চাইলে ভিডিওটাতে কালার গ্রেডিং করতে পারবে। এখানে দেখো একটা অপশান পেয়ে যাবে ফিল্টার, এই ফিল্টার অপশানে যাবে, তখন অ্যাডজাস্ট অপশানে চলে যাবে। অ্যাডজাস্ট অপশানে গিয়ে এখানে ব্রাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, এগুলো সব বাড়াতে কমাতে পারবে। তোমাদের ভিডিও অনুযায়ী কতটা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো বাড়ানোর প্রয়োজন এখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের ভিডিওতে তোমরা যদি মনে করো যে এখানে এফেক্ট অ্যাড করবে, করতে পারবে। এখানে দেখো এখানে অনেক রকম এফেক্ট আছে, এখানে এআই এফেক্টটাতে আমি ক্লিক করছি। এআই এফেক্টটাতে ক্লিক করার পর দেখো এখানে এই রকম তোমাদের যেটা ভালো লাগবে এখান থেকে তোমরা এইগুলোকে অ্যাড করতে পারবে, ঠিক আছে। দেখো তারপরে দেখো এই যে একটা অপশান, এখানে তোমরা চাইলে 4টে করছে, এখানে 6টা করতে পারবে। এখানে দেখো 2টো আছে, 3টে করতে পারবে। এখানে কমাতে পারবে, বাড়াতে পারবে, ঠিক আছে। এই এফেক্টগুলো তোমরা অ্যাড করতে পারবে। তা চাইলে আবার নাও করতে পারো, আমি এই এফেক্টটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম, ঠিক আছে। তা এখানে ফিল্টার দিতে পারবে, অনেক রকম ফিল্টার আছে, তোমরা এখানে ফিল্টার দিতে পারবে। তা আমি কিছু দিচ্ছি না, ভিডিওটা নর্মাল রাখছি। আচ্ছা, ভিডিওটা আমি আরও একবার প্লে করছি, তোমরা দেখো
প্রথমে নর্মাল, তারপরে দেখো স্লো হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো যেমন নর্মাল ভিডিওটা ছিল নর্মাল হয়ে গেল, এই দেখো। তারপরে দেখো আবার স্লো হয়ে যাবে, এই দেখো স্লো হয়ে গেল। এইভাবে তোমরা যে কোনো ভিডিও স্লো ফাস্ট করতে পারবে। এইবার তোমরা যদি মনে করো এই ভিডিওতে সাউন্ড দেবে মানে মিউজিক, এখান থেকে এই যে মিউজিক অপশানে গিয়ে এখানে মাই মিউজিক, এখান থেকে তোমরা যে কোনো মিউজিক অ্যাড করতে পারবে। ধরো আমি এখানে এই মিউজিকটা অ্যাড করে দিচ্ছি। মিউজিকটা অ্যাড করে দেওয়ার পর মিউজিকটা ধরো আমি প্রথম থেকে দিয়ে দিচ্ছি। মিউজিকটা অ্যাড করার পর এবার প্লে করছি, দেখো ভিডিওটা কেমন লাগছে। দেখতে পাচ্ছ, এই ভিডিওতে যদি মিউজিক অ্যাড করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে ভিডিওটা। তোমরা চাইলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবে। এবার ধরো মিউজিকটা আমার এতটুকু প্রয়োজন, এখানে মিউজিকটার উপরে টাচ করে এখানে স্প্লিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমার ভিডিওটা যতটুকু, মিউজিকটা ততটুকু রইল। মিউজিকটা থাকার পর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা আমার দেখো এখানে কমপ্লিট হয়ে গেল মিউজিক অ্যাড করে। তোমরা চাইলে এখানে কোনো টেক্সট লিখতে পারবে। ধরো এটা আমার পুরীতে বেড়াতে গিয়েছিলাম, ধরো আমি এখানে লিখছি এটা পুরীর সমুদ্র, লিখে দিলাম এখানে পুরীর সমুদ্র। তারপরে এই লেখাটাকে আমি যদি উপরে রাখতে চাই এরকম উপরে রাখতে পারি। এই লেখাটার কালার চেঞ্জ করতে পারবে তোমরা, এখানে লেখাটার কালার চেঞ্জ করতে পারবে, বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। ধরো আমি এই ব্লুটাই রাখলাম, রাখার পর আমি ভিডিওটা প্লে করছি। দেখো এখানে লেখাটা চলে এলো, লেখাটা কিন্তু আচমকা চলে এলো আবার চলে যাচ্ছে। এই লেখাটাতে অ্যানিমেশন দেওয়া যাবে, আমি এই লেখাটাতে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এখানে এডিট অপশানে চলে যাচ্ছি, এখানে অ্যানিমেশন অপশানে এই বহু রকমের অ্যানিমেশন আছে, তোমরা এখান থেকে বিভিন্ন রকম দিতে পারবে। আমি এইটা দিয়ে দিচ্ছি। দেখো ভিডিওটা আবার প্লে করছি, লেখাটা কেমন আসছে দেখো, এইভাবে লেখাটা আসছে, আবার দেখো এইভাবে লেখাটা চলে যাচ্ছে। এইবার লেখাটা তোমরা যদি অনেকটা জায়গা জুড়ে রাখতে চাও তাহলে এইভাবে টেনে বাড়িয়ে দেবে, যতটাতে টেনে বাড়াবে ততটা লেখাটা থাকবে। দেখো আমি ভিডিওটা প্লে করছি আবার, এটা পুরীর সমুদ্র এরকম লেখা আছে। তোমরা যে কোনো টেক্সট এখানে লিখতে পারবে, ঠিক আছে। আমি রাইট অপশানে ক্লিক করলাম, করার পর এবার ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ভিডিওটা এক্সপোর্ট করবে। উপর দিকে লক্ষ্য করো এক্সপোর্ট লেখাটা আছে, এই এক্সপোর্ট লেখাটাতে আমি ক্লিক করছি। এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করার পর এখানে দেখো 1080, এই 1080-তে রেখেই তোমরা এক্সপোর্ট করবে। আমি যেটা করি তাই এক্সপোর্ট লেখাটার উপর আবার আমি ক্লিক করলাম। এক্সপোর্ট লেখাটার উপর ক্লিক করার পর উপর দিকে লক্ষ্য করো এখানে ভিডিওটা এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। এখানেও 0 to 100% দেখাবে। এখানে দেখো 1 2 3 4 করে দেখাচ্ছে। 100% হলে ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপর ভিডিওটা আমি প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি গ্যালারি থেকে গিয়ে। তোমরা একটু ওয়েট করো, ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। দেখো ভিডিওটা 0 to 100% হয়ে গেল। উপর দিকে দেখো সেভ লেখা দেখাচ্ছে, ঠিক আছে। তাই আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাচ্ছি। আমি গ্যালারিটা ওপেন করছি। গ্যালারিটা ওপেন করার পর যে ভিডিওটা আমি এইমাত্র এক্সপোর্ট করলাম প্রথমেই থাকবে। দেখো এখানে প্রথমেই আছে ভিডিওটা, ঠিক আছে। আমি ভিডিওটা এখান থেকে গ্যালারি থেকে প্লে করছি। দেখো বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে একটা নর্মাল ভিডিওকে কিভাবে স্লো ফাস্ট করবে, অবশ্যই ইনশট অ্যাপস দিয়ে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো। টাটা।